আমার আল্লাহ নবীকে সাক্ষ্য দিয়ে বলেন, নবী গো আমি সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিক তারা, মুনাফিকরা সত্যবাদী নয়, মুনাফিকরা হলো মিথ্যাবাদী, তাদের কথা শুনবেন না। হোক না মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা যতই ইমানদার দাবি করুক, আখিরাতের প্রতি বিশ্বাস আছে বলুক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে বলুক, নবীজি খবরদার তাদেরকে আপনি ঈমানদার ভাববেন না, খবরদার আপনি তাদেরকে ভাববেন না যে তারা জান্নাতি লোক। এর কারণে এই আয়াত দ্বারা বোঝা যায় রে বন্ধুগণ আমার, সমাজে হয়তো এমন কিছু মানুষ থাকতে পারে যারা নামাজি, নামাজ পড়বে, যারা হয়তো জিকির আজকার করবে, তাসবিহ টিপবে, ঈমানওয়ালা বলে পরিচয় দিবে, কিন্তু তলে তলে তার মধ্যে মুনাফিকি স্বভাব থাকার কারণে বুঝবে যত বড় নামাজ গুজার, তাহাজ্জুদ গুজারি হোক, সে ঈমানদার নয়, সে হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কারা? খুব মনোযোগ দেন। মুনাফিক হলো যখন বন্ধুরি, যখন ভালো কাজে যাবে তখন টুপি পরে ওই ভালো কাজে যাবে, ভালো কাজে যাওয়ার পরে চেয়ারে বসবে, খুব সুন্দর অতিথি থাকবে, আবার 2 দিন পর দেখবেন আরেক দল আয়েশা বলবে যাত্রার প্রধান অতিথি, সেখানেও যাবে, সেখানেও প্রধান অতিথি হবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখা যায় যেগুলো কোরআনের মাহফিলেও অতিথি, আবার যাত্রা, গানের অনুষ্ঠান, কনসার্টের মধ্যেও অতিথি। আছে না নাই বলেন? এরা হলো এক প্রকারের মুনাফিক, ঠিক কিনা বলেন? মুনাফিক থেকে সাবধান হতে হবে। আমাদের বাংলাদেশের 53 বছর ইতিহাসে সব থেকে বাংলাদেশে বেশি ক্ষতি হয়েছে ধারাগে ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেহেলা, ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে নিভে যাবে তোমার জীবনের খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দ, ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরছো তুমি দুনিয়ার পিছে, এত আশার ভালোবাসা পাবে সবই যে মিশে। ঘুইরা মরছো তুমি দুনিয়ার পিছে, এত আশার ভালোবাসা পাবে সবই যে মিছে।
কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গনা দিন রাইয়া যাবে, গনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জিকির করি লা ইলাহা, জোরে আওয়াজ করে সবাই বলেন না বাজান লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একসঙ্গে পিছনের ভাইরা আওয়াজটা ছেড়ে দিয়ে সবাই জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। ভাইজান জগ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হাইরে জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের, হাইরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা, জোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত, আচ্ছা আপনাদের একটা বিবেক থাকা উচিত। এই যে সার্কেস দেখা পার্টিটা সামনে রাখছেন আর ভালো ভালো মানুষগুলো পিছনে বসছেন, কি এগুলা? যে কয়টা সামনে বসে আছে সব কয়টা সার্কেস দেখাচ্ছে। ওই যে দেখেন মাইক বানাইছে, ওয়াজ করতেছে, আরেকজন লাইট কই, ওই যে লাইট লাইট দিয়ে ঘুরতেছে আরেকজন, আরেকটা কি করতেছে না দেখলাম, কি এগুলা কি? একদম পরিষ্কার, কোনো কথা চলবে না, কেউ কারো দিকে তাকানোরও কোনো সুযোগ নাই, ঠিক আছে? হ্যাঁ, সামনে যারা আছে এরা যত চুপ থাকবে ওয়াজ তত ভালো হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। উত্তর মন্দুয়ার চাটাইপাড়া জামে মসজিদ সংলগ্ন ৪র্থম বার্ষিকী বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল ইসালের সব। উক্ত মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, প্রধান মেহমান, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, অনেক অসংখ্য ওলামাগণ আজকের মাহফিলে উপস্থিত এবং আলোচনা রেখেছেন, সকলের জন্য দোয়া রইল। তারা সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পরিবার পরিজন থেকে ছুটে আসা, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা, বিশেষ করে কোরআনের আকর্ষণে মহাব্বত করে ভালোবেসে, আমাকে মায়া করে মানে দয়া করে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা এসেছেন, সে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, সকলকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায়, আপনাদের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া মহান রবের প্রতি, যে রব আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে এত সুন্দর জান্নাতি বাগানে বসার সুযোগ দান করলেন। সে রবের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করার নিয়তে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এমনিতেই রাত অনেক দেরি করে তুলে দিয়েছে। আসলে 12টার পরে ওয়াজ কোথাও করি না বা করার নিয়ত নাই, কিন্তু করাটাও ঠিক না। তারপরে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের সামনে আর কোনো ভূমিকা অন্য কিছু বলবো না। যেহেতু আপনারা আমার এখানে অনেক পুরনো ভাইয়েরা আছেন যারা ইতিপূর্বে আমার আলোচনা শুনেছেন, অনেকে উপস্থিত আছেন না? হ্যাঁ, কার কার সাথে দেখা হয়েছিল? মাশাআল্লাহ, হাত নামান। অনেক ভাই, প্রায় বেশিরভাগ আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আপনারা জানেন। এই জন্য আপনাদেরকে নতুন করে বলার কোনো অবকাশ নেই। তবে আমি ওয়াজের শুরুতে একটা সাহায্য চাই। কি সাহায্য চাই হয়তো আপনারা জানেন। বলেন তো কি? বলেন না কেন? জোরে বলেন, আর একটু জোরে। আমি আপনাদের কাছ থেকে আওয়াজ একটা সাহায্য চাই। মানে আপনারা করবেন, আওয়াজ দেবেন, আমি ওয়াজ করব। ঠিক আছে? আপনারা আওয়াজ দেবেন, আমি ওয়াজ করব। পিছনের ভাই যারা আছেন, আপনাদের কি মন খারাপ নাকি? পিছনের ভাইরা কি ওয়াজ শোনার মতো রেডি আছেন? মন মানসিকতা ঠিক আছে? তাহলে একটু আওয়াজ দিতে হবে। পিছনের ভাইরা এমন আওয়াজ দেবেন যেন পিছনে থাকেন কিন্তু জান্নাতে যাওয়ার সময় যেন আগের কাতারে চলে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য সেইভাবে আওয়াজ দিতে হবে ইনশাল্লাহ। তো আপনারা, আমি যে যতক্ষণ ওয়াজ করব, ওয়াজ শোনার মতো মন মানসিকতা আছে তো? মন খারাপ করবেন না তো? যদি ওয়াজ আপনার বিরুদ্ধে যায়, রাগ করবেন? গোসা হবেন? যে কারো বিরুদ্ধে যাক, দেখার টাইম আছে? কাউকে মাপ দিয়ে কথা বলার কোনো সুযোগ আছে? কাউকে মেপে কথা বলার টাইম আছে? যেই দল হোক আর যেই হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যে চলে যাবে সে হচ্ছে আলাদা গ্রুপ, আলাদা দল। তার সঙ্গে ইসলাম ধর্ম কোরআনের কোনো সম্পর্ক নাই। আমরা একটাই বুঝি, আমাদের একটাই দল, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? আমরা একটাই বুঝি, আমাদের ধর্ম একটা, তার নাম কি? আমাদের পবিত্র কিতাব একটা, তার নাম কি? আমাদের রব একজন, তিনি কে? এর বাহিরে যারা থাকবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এর বাহিরে, কোরআনের বাইরে যারা চলবে তাদের বিষয়ে কথা চলবে ইনশাআল্লাহ। কে মন খারাপ করলো, কারে লাগলো, কার চুলকি উঠলো, এটা দেখার কোনো টাইম আছে? কাউকে মেপে কথা বলার সুযোগ কি আর আছে নাকি? ইনশাল্লাহ আমি সেই বিষয়ে কথা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজ থেকে ভাইরাস দূর করতে হবে। কথা বলেন, কথা বলেন। সমাজ থেকে যতদিন ভাইরাস দূর না হবে ততদিন সমাজ পরিষ্কার হবে না, সমাজে শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরাস এমন ভাইরাস, যে ভাইরাসগুলোকে বলা হয় করোনা ভাইরাসের থেকেও মারাত্মক। করোনা ভাইরাস তো ব্যক্তিকে জ্বালিয়ে দেয়, কিন্তু সমাজের যে মূল ভাইরাসগুলো ঘটতেছে এগুলো শুধু ব্যক্তি না, পুরা সমাজ, পুরা দেশ, পুরা রাষ্ট্রকে পর্যন্ত জ্বালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহ আমরা আসুন সামনের দিকে যাব। তার পূর্বে আপনাদের কাছে জানতে চাই, আমাদের রব কে? জমিন কার? এভাবে হবে না, দুইটা হাত তুলতে হবে সবার। জমিন কার? আসমান কার? পাহাড় কার? গাছপালা কার? পশু পাখি কার? পশু পাখি কার? সব কিছু কার? বউ কার? কার? অনেকে কয় আল্লাহ। বউ কার? না, বউ আল্লাহর। আপনি তো নিজেই আপনার নিজের না। কি কথা বলেন না কেন? কি আপনি বলতে পারবেন আপনার মালিক আপনি? কথা বলেন না কেন? যার চোখ নাই, এই যে আমার ভাই আমাদের আজকে যে আলোচনা করে গেলেন, মাওলানা মশিউর রহমান, হাফেজ মাওলানা মশিউর রহমান ভাই, লিমন ভাই, ওনার চোখ নাই। ওনার যদি শক্তি, উনি যদি ওনার নিজের হতো তাহলে উনি ওনার নিজের চোখের ব্যবস্থা করতে পারত। কথা বলে না? যার এখান থেকে একটা হাত নাই, সে হাতের ব্যবস্থা করতে পারত। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কেউ কারো নই। আমরা কার? আমাদের কারিগরকে, মিস্ত্রিকে, ইঞ্জিনিয়ারকে, আমাদের সব আল্লাহতে। বউটা ফিরে আমাদের হয় কে? বউটাও আল্লাহ। ঠিক কিনা? দুনিয়ার সামথিং সময়ের জন্য হয়তো আমাদের, কিন্তু বাকি সব আল্লাহর। আমরা এসেছি উপর থেকে, আবার ফিরিয়ে যাব উপরে। এসেছি যেখান থেকে, ফিরে যাব সেখানে। কোনো সন্দেহ আছে নাকি? আর একটু জোরে বলেন না।
আল্লাহ তাআলা রাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুব সহজে মুনাফিক ভাববেন, মুনাফিকদের কথাই বলবেন না, মুনাফিকদের কথায় আপনি চলবেন না। কারণ মুনাফিকরা আপনার কাছে আসবে, আসার পরে বলবে, ওগো নবীজি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আমি আল্লাহ কিন্তু জানি। তারপরও মুনাফিক